আমাদের সৌজন্য সাক্ষাৎ হয়, সালাম কালাম হয়, দেখা হয়। ঈদের দিনও এভাবে সবার সাথে দেখা হয়। তো ঈদের দিনের যে আয়োজন আর জুমার দিনে দেখা হওয়ার যে আয়োজন, দুইটা মিল আছে। ঈদের দিন মানুষের উদ্দেশ্যে ইমাম সাহেব কিছু বয়ান দেন। কোরবানির ঈদে, ঈদুল আজহার মধ্যে ইব্রাহিম, ইসমাইল, হাজেরা এই পরিবারের প্রসঙ্গ এনে একটা পরিবারের কী দায় দায়িত্ব সেটা ওই দিন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা সমবেত মানুষের সামনে তুলে ধরেন যে বাপ এরকম হওয়া দরকার, মা ছেলে ইসমাইলের মতো হওয়া দরকার, আর মা হাজেরার মতো হওয়া দরকার। ঈদুল আজহার দিন এই বয়ান দেন। আর ঈদুল ফিতরের দিন বয়ান দেন আমরা আল্লাহ পাকের গোলাম, এই গোলামি করতে হলে আমাদের শারীরিক পরিশ্রম করা লাগবে, শরীর আল্লাহর পথে ব্যয় করতে হবে, স্বাভাবিক হালাল খাওয়াকে বন্ধ করে দিয়ে আল্লাহর হুকুম মানার জন্য হালাল খানাকে হারাম করা লাগবে। এই কথাটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন এবং রোজার মধ্যে ওলামায়ে কেরাম, খতিবগণ, ইমামগণ বলে থাকেন, ঈদগার ইমাম সাহেব বলে থাকেন। আর প্রতি জুমায় মুসলমান সমাজের খতিব সাহেবরা সমাজবাসীর গত এক সপ্তাহের আমাদের কি ভুল ত্রুটি ছিল, কি করণীয় ছিল করতে পারি নাই, আগামী এক সপ্তাহের আমাদের ছোট্ট একটা পরিকল্পনা, পিছনের এক সপ্তাহের ভুল ত্রুটি আর সামনের এক সপ্তাহের পরিকল্পনা, এই দুইটাকে সামনে রেখে আর কখনো কখনো ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে ইমাম সাহেব মহল্লাবাসীদেরকে সবসময় রেডি রাখবেন ইমানের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, উম্মার পক্ষে, জাতির পক্ষে, মানবতার পক্ষে। এইটা হলো একজন খতিবের খুতবা এবং বক্তৃতা দেওয়ার বিষয়। কি বলেন? আল্লাহ নবী এইটাই করতেন, সাহাবায়ে কেরামের এইটাই সুন্নাত। অন্যথায় শুধু জুমার দিন যদি অন্য নামাজের মতো নামাজে উপস্থিত হওয়া উদ্দেশ্য হতো তাহলে খুতবার দরকার ছিল না, ভাষণের দরকার ছিল না, বক্তৃতার দরকার ছিল না। এ কথাই বলে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যে বিগত দিনের সমস্যা এবং বিগত দিনের আমাদের ভুল ত্রুটিগুলি কী ছিল, ভবিষ্যতে আমাদের কি করণীয়, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, এই সবগুলি একত্রিত করে খতিব সাহেব বর্তমান মুসল্লি এবং এলাকাবাসীর কি করণীয় সেটা তাদেরকে স্মরণ করিয়ে দেয়। এটাই হচ্ছে জুমার দিনের খুতবার মূল উদ্দেশ্য। আপনারা একমত? রাসূলের জীবনী, সাহাবায়ে জীবনী খুঁজলে এইটাই আমরা পাই। এটা হলো বাস্তবতা, এটা হলো প্র্যাকটিক্যাল, এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি। কিন্তু আমরা টেবিল উল্টে দিয়েছি। আমরা কি করেছি? টেবিল উল্টে দিয়েছি। জুমার দিন আসলে কিছু কিচ্ছা কাহিনী, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, চোখের পানি ফেলো। কিন্তু আমাদের কি করণীয়, আমরা এখন কি করছি, আমাদের কি করণীয় ছিল, আল্লাহ এবং তার রাসূল কি দিক নির্দেশনা দিয়েছে, আমাদের জীবনের সাথে সেটা কোনোদিন মিলাইয়া দেখি না। সেইটাই হলো আমাদের জুমার খুতবা। মুখস্থ কিছু কথাবার্তা বলে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, বিগত এক সপ্তাহ আমরা বাংলাদেশের আলোচনা, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের আগে এই সমাজে আমরা বসবাস করি। আসেন এই সমাজের গত এক সপ্তাহের কি হয়েছে আমরা জানি, এটা আপনারা জানেন, আমি তো সব জানি না। আমি এদূর জানি যে গত এক সপ্তাহে আমাদের এই সমাজে অনেককে প্রতারণা করা হয়েছে, অনেকের সাথে মিথ্যা বলা হয়েছে, অনেকে আমরা মিথ্যা বলছি। আমরা এই সমাজবাসী গত এক সপ্তাহে এই মসজিদে এসে 5 ওয়াক্ত জামাতে
পুরুষ যাদের উপর নামাজ ফরজ তারা নামাজ আদায় করি নাই। এই এক সপ্তাহে আমরা অনেকেই যারা ব্যবসায়ী তারা ওজনে কম দিয়েছি। এইখানে যারা উপস্থিত আছি মহল্লাবাসী কিংবা বাড়িতে আছি, গত এক সপ্তাহে আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে মানবিক আচরণ করি নাই, আমার প্রতিবেশীর দুঃখে কষ্টে এগিয়ে যাই নাই। গত এক সপ্তাহে আমরা আমাদের সন্তানদের সাথে বাপের যে আচরণ সে আচরণ করতে পারি নাই। আমরা যারা সন্তান, এই সন্তানরা বাবার সাথে যে আচরণ করা দরকার তা আমরা করি নাই। এই এক সপ্তাহে আমাদের মধ্যে আমরা এই কাজগুলি অনেকেই যেভাবে হওয়া উচিত, ইসলামের নির্দেশনা, আল্লাহ নির্দেশনা, রাসূলের আনুগত্যের পথ এবং মানবতার যে দাবি, সেই আলোকে এই কাজগুলি আমাদের এই সমাজে হয় নাই। এর সাথে আপনারা কি একমত? গত এক সপ্তাহের এই প্রথম পর্যালোচনা আমাদের সমাজের জন্য। তাহলে আজকে আমাদের কি করণীয় হবে? আজকে আমাদের করণীয় হবে এই জুমার নামাজের পর থেকে আগামী জুমা আসা পর্যন্ত আমি মিথ্যা যা বলতাম শপথ নেব যে এখন মিথ্যা বলবো না। আমি অন্যের সাথে প্রতারণা করতাম, অন্তত আগামী জুমা পর্যন্ত প্রতারণা করব না। আমি মানুষকে ঠকাতাম ওজনে, আমার দোকান আছে, আমার কলকারখানা আছে, আমি শ্রমিককে ঠিকভাবে দিতাম না, তার যে পারিশ্রমিকটা আদায় করতাম না, সময় মতো দিতাম না, ঘুরাইতাম, যাতে আরও 2-4-5 দিন 15 কোটি টাকা যদি আমার ব্যাংকে থাকে আরও কিছু সুদ আসবে, ওই আশায় আরও এক সপ্তাহ পরে তার পেমেন্টটা দিতাম। এরকম প্রতারণা হয়তো বা আমরা কেউ করেছি। এই সব কিছু তওবা করে আগামী জুমার আগে এই বিষয়ে আমরা ভালো হয়ে যাব। তাহলে আজকে যে খুতবা, এই খুতবাটা সার্থক হবে, খুতবা শোনাও সার্থক হবে, আমার বলাও সার্থক হবে। আমার সাথে আপনারা একমত? বেশি একমত না, 2-3 জন। আমি যে কথা বলছি বাড়াই বলছি? আমি যে কথা বলছি এর মধ্যে ভুল আছে? এর মধ্যে অনেক অংশে সত্য আছে না? আলহামদুলিল্লাহ, কেউ আমার এই কথার সাথে কথার বাইরে ভালো থাকতেও পারে, সংখ্যা খুব কম। কিন্তু আমরা যে এই সমস্ত অন্যায়ের সাথে আছি, এটা সিংহভাগ, এটা স্বীকার করা লাগবে। তাহলে আজকে আমাদের জুমার আলোচনার কি শিক্ষা? প্রথম শিক্ষা হলো আগামী জুমা পর্যন্ত ছোট্ট ছোট্ট টার্গেট করি। জীবনে অন্যায় করতে করতে কলজাটা শক্ত হয়ে গেছে, অন্যায়ের উপরে মজবুত হয়ে গেছে, ওখান থেকে শয়তানের খপ্পর থেকে বেঁচে আসা অত সহজ না। এজন্য সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আপনি শয়তানের, মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, কারণ ওখান থেকে ফিরে আসা এত সহজ না। ছোট্ট টার্গেট নেই, আগামী জুমা পর্যন্ত এই আকাম করব না, পরের জুমা পর্যন্ত আর একটা টার্গেট নেব, তারপর 1 মাসের টার্গেট নেব, সামনে রোজার মাস টার্গেট নেব, আল্লাহ রোজার মাসে এই অন্যায় থেকে আমাকে হেফাজত করো, তারপর 1 বছরের টার্গেট নেব, তারপর জীবনে যতদিন বেঁচে আছে আর এই অপরাধ করব না। ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে শয়তানকে পরাজিত করে আমরা ইনশাল্লাহ আল্লাহর গোলাম হিসেবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলাম, ওয়াদা করলাম। নারায়ে তাকবীর। এইটা হলো আমাদের আগামী এক সপ্তাহে, গত এক সপ্তাহে তওবা করলাম। আগামী এক সপ্তাহে আমরা এই তওবা যে বস্তুগুলি সেগুলি আদায় করব। এরপর আমাদের করণীয় কি? এরপর হলো আমাদের গত এক সপ্তাহে আমাদের এই সমাজে কি হয়েছে, রাষ্ট্রে কি হয়েছে। এটা হলো প্রথম হলো ব্যক্তি। আমার এই ব্যক্তির ভুলগুলি ছিল, এটা আমি সংশোধন করব। আমার সমাজে যা অন্যায় করেছি তার সমাজবাসীর সাথে করব না। এরপর হলো আমার দেশ, আমার রাষ্ট্র। প্রত্যেকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে না নাই? আছে না? 2-3 জনে কেন বললেন? অনেকের সন্দেহ আছে রাষ্ট্রের প্রতি যে আমাদের দায়িত্ব আছে, এই ব্যাপারে অনেকের সন্দেহ আছে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমির ভালোবাসা ঈমানের অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। জন্মভূমি বললে একটা শুধু ভূখণ্ড বোঝায় না,
এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের জনগণ, এই দেশের মানুষ, কৃষ্টি, কালচার, চলা ফেলা, কল কারখানা, দেশ, জাতি, প্রতিবেশী সকলকে নিয়েই একটা দেশ। এই সবগুলির প্রতি আমাদের দায়িত্ব আছে। প্রত্যেকে তার জায়গা থেকে এই দায়িত্ব পালন করা, এটা ঈমানের অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান জাতির যারা পথ প্রদর্শক নবীরা এসেছেন, সমস্ত নবীরা সব যুগে পুরা জাতিকে নিয়ে কথা বলেছেন। মানুষের, সমাজের, রাষ্ট্রের, পরিবারের, ব্যক্তি হতে নিয়ে সব জায়গায় যেখানে যা আছে সবগুলির ব্যাপারে আল্লাহর কি ফয়সালা, রাসূলের কি ফয়সালা খুলে খুলে মানুষের সামনে যারা বলেছেন, কখনো গোপন করেন নাই। তাদের চেহারা দিনে একটা রাতে একটা এরকম না, তারা যা বলেছেন নিজে তা করেছেন। তাদের স্ত্রীদের সাথে যেই ব্যবহার, তাদের সন্তানের সাথে যেই ব্যবহার, পাবলিকের সাথে যেই ব্যবহার, তাদের রাতের যেই ব্যবহার, দিনের যেই ব্যবহার, সবগুলি আয়নার মতো পরিষ্কার। আল্লাহর নবী বলে দিয়েছেন, আয়েশা, দিনের আলোতে রাতের অন্ধকারে তোমার স্বামী মুহাম্মদের ভিতরে যা দেখো গোপন করবা না, প্রত্যেকটা কথা মানুষের কাছে খুলে বলে দাও। কোনো অপরাধী, কোনো জালেম, কোনো ফাসিক, কোনো গুনাহগার, কোনো ওয়াদা রক্ষাকারী, প্রতারক এই কথা কি বলতে পারে সাহস করে? রাতের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো মুহাম্মদের মধ্যে, দিনের আলোতে যা দেখো মানুষের কাছে খুলে বলে দাও। পৃথিবীর ইতিহাসে একজনই মানুষ আছে যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইতিহাসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে রাত দিন তার পারিবারিক জীবন সহ সব কিছু লিপিবদ্ধ আছে। বলেন সুবহানাল্লাহ। কেন থাকবে না? এই জাতির সকল ক্ষেত্রে তিনি তো আমাদের আদর্শ, তাকে দেখে দেখেই তো আমরা চলবো। তার জীবনীটা যদি স্পষ্ট না থাকে আমরা কি দেখবো আর কেমনে চলবো? পথ চলবো কি করে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে পথ প্রদর্শক করে পাঠিয়েছে। ওই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আর এই হলো আমাদের নেতৃবৃন্দের চরিত্র। তাদের রাতের এক সুরাত, দিনের এক সুরাত, পাবলিকের সামনে এক সুরাত, আবার পাবলিকের চেহারার বাইরে আর এক সুরাত। এদেরকে যারা আদর্শ মানে, এদের পিছনে যারা ঘোরে, তারা বোকার স্বর্গে বাস করে। বুদ্ধি জ্ঞানের অভাব আছে, অথবা বুদ্ধি আছে কিন্তু স্বার্থপর। সব বুঝে কিন্তু স্বার্থপর। বুঝে না এটা আমি বিশ্বাস করি না। আমাদের চেয়ে অনেক বেশি তারা বোঝে। বুদ্ধিতে, জ্ঞানের, ডিগ্রিতে, শক্তিতে, সামর্থ্যে আমাদের চেয়ে আমরা বিশ্বাস করি তারা ভালো বুঝে, কিন্তু ওই বুঝটা অফ হয়ে যায় স্বার্থের কাছে। কোথায় গিয়ে? আপনি কিসের স্বার্থের চিন্তা করেন? আপনার জীবন মরণ সব আপনি ওয়াদা করে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ জান্নাত দেবে আর আমরা জান আর মাল আল্লাহকে দেব। আমাদের মান, সম্মান, জিদ্দাত, বাড়ি, গাড়ি সব কিছু যা আছে সব হবে কার জন্য? ভোগ করব আমি, কিন্তু এর মালিকানা কার? আমি ভোগ করব, মালিকানা আল্লাহর। আল্লাহ দয়া করে আমার কাছে আমানত রাখছে। এইটা যদি মিস ইউজ করি, যেভাবে আল্লাহ বলছে ওইভাবে যদি ব্যবহার না করি, তাহলে আমানতের খেয়ানত। আমানতের কি? খেয়ানতকারী জাহান্নামী। যার মাল তার হুকুম মতো চালাবেন না, তাহলে আপনি খেয়ানতকারী জাহান্নামী। সম্মানিত হাজরিন, গত এক সপ্তাহে আমরা এই জাতির, আজকে আপনাদেরকে একটা বিষয় সতর্ক করে নেই, মনে থাকবে না। সেটা হলো হঠাৎ করে শীত আজকে বাড়ছে নাকি? এই শীতের সিজনে আমরা অ্যালার্ট থাকবো। আর হঠাৎ করে শীত আসার কারণে আমাদের সর্দি অনেকের লেগে যায়, ঠান্ডাজনিত নানান রকমের সমস্যা হয়, হাঁপানি হয়, তারপরে এই জাতীয় অনেক রোগ হতে পারে। এই দিকে লক্ষ্য রাখা দরকার। কারণ হলো আল্লাহ নবী বলছেন, নিয়ামাতানে মাগবুনুন, দুটি নিয়ামত
অতি গুরুত্বপূর্ণ। তার একটা হলো আসেহাতু অল ওয়াক্তু, একটা হলো সুস্বাস্থ্য আর একটা হলো সময়। দুইটা খুবই গুরুত্বপূর্ণ নেয়ামত, দুইটা গুরুত্বপূর্ণ নেয়ামত। একটা হলো স্বাস্থ্য আর একটা হলো সময়। এটা হলো গুরুত্বপূর্ণ। এই জন্য স্বাস্থ্যের প্রতি যারা যত্নবান নয় তারা আল্লাহ রাসূলের হাদিস লঙ্ঘন করে। অনেকে না না আমার ডাক্তার কাছে নেওয়ার দরকার নেই, আমি খুব সহিষ্ণু মানুষ, আমি এইভাবে থাকবো, মরলে মরমু। এটা আপনি সুন্নাহর বিরোধী কথা বলছেন। আল্লাহ রাসূল তো অসুস্থ হইলে ঔষধ গ্রহণ করতে বলছে, প্রতিকার করতে বলছে। আপনি তার চেয়েও বড় হয়ে গেছেন। আপনার তো সুস্থ থাকা দরকার নামাজ পড়ার জন্য, আপনার তো সুস্থ থাকা দরকার সুন্দর মনের জন্য, আপনার তো সুস্থ থাকার জন্য সুন্দরভাবে কর্মকাণ্ড সমাজের ভালো কাজ করবেন, পরিবারের খেদমত করবেন। এই জন্য নিজের মন প্রফুল্ল থাকার জন্য, সেজদাটা যাতে আল্লাহর জন্য হয়, মনটা যাতে নামাজের মধ্যে থাকে। সুস্থ শরীর না থাকলে সুস্থ মন কি হয়? আর সুস্থ মন না হলে কি নামাজটা সুস্থ হয়? এই জন্য স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা, যত্ন নেওয়া রাসূলের সুন্নাহ। কোনো কোনো ক্ষেত্রে তো এটা ফরজ। এটা এত বেশি জরুরি, বেঁচে থাকাটা, সুন্দরভাবে বেঁচে থাকা এত জরুরি যে কখনো কখনো এটা ফরজ পর্যায়ে যায়। আর স্বাভাবিকভাবে এটা তো সুন্নাত অবশ্যই। এই জন্য আমরা এই শীতের সিজনে এই অনেকে আছে খুব বাবুগিরি দেখাইয়া এই সোয়েটার পরে না, মাফলার দেয় না, বা অন্য কিছু থাকলে ব্যবহার করে না। আবার ওই বৃষ্টির সিজনে ছাতি নেয় না। মানুষ কী কইব, ছাতি এবার একটা কি কেরিং, এটা দেখতে বেশি জুত লাগে না। এটা আসলে ছোটো লোকই চিন্তা ভাবনা। আপনাকে আপনি সেফ রাখার জন্য যে উপকরণ দরকার এটা আপনি ব্যবহার করবেন, ওইটা না করা এটা হলো ছোটো লোকই। কারণ আপনি তো অসুস্থ হবেন। এটা হলো অসতর্কতা, এটা বাবুগিরি না, এইটা হলো নিজের অযত্ন। এই জাতীয় লোকেরা অহংকারীও হয়, এটা তার অহংকারের প্রমাণ। নিজে অসুস্থ হইয়াও একটু বাবুগিরি দেখাইব, তার মানে কি? অহংকারী। আমি গত জুমায় 3টা সবচেয়ে কঠিন খারাপ গুণ মানুষের, গুণের রাজা, বদগুণ, খারাপ গুণের রাজা 3টা বলছিলাম। তার মধ্যে একটা হইল গর্ব, অহংকার। কি গর্ব? আপনার ভালো টাকা পয়সা আছে, ভালো পোশাক আদি পরেন, আবার অর্থ সম্পদ আছে, ছিঁড়াফাড়া গায়ে দেওয়া, এটা কিন্তু ইসলাম এলাও করে না। যে কেউ মান আছে ওই মানের পোশাক ব্যবহার করবেন। আল্লাহ রাসূল একজন সাহাবী দেখতেছে এইভাবে করে মরার মতো যায়, জীর্ণ শীর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এরকম একজন সাহাবী পড়ছে, কই তুমি কি বাচ্চা আছো না মরছো? জীর্ণ শীর্ণ একেবারে পোশাক, অথচ আল্লাহ তারে ভালো সামর্থ্য দিছে। আল্লাহ নবী বললেন, আল্লাহু জামালুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। সৌন্দর্য আর অহংকার এক জিনিস না। সৌন্দর্য আর অহংকার এক জিনিস, এটা আবার অনেকে পার্থক্য করতে জানে না। সম্মানিত হাজিরিন, গত এই আজকে হলো শীত, এখন থেকে শীত, পৌষ মাঘ মাসে আমরা সতর্ক থাকব, সন্তানদেরকে সতর্ক রাখবো, রাসূলের সুন্নাহ পালন করব। এরপরে আমাদের দেশের জাতির জন্য সবসময় দোয়া করব। এই 2 মাস খালি দোয়া করবেন। কোন দিয়ে কী হয় বলা যায় না, আমাদের কোন জায়গায় কি হয়ে যায় বলা যায় না। আমরা বড় সমস্যাগ্রস্ত আছি এই 2 মাস। সামনে নির্বাচন, এর আগে নানান রকমের জটিল সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহ যেন এই জাতিকে জটিলতা মুক্ত করে। সবাই বলেন আমিন। জটিলতা আমরা তৈরি করছি, আমাদের আবার ওভারকাম করা লাগবে। আমাদের ভালো হইতে হবে, আমাদের নতুন চিন্তা করতে হবে। পৃথিবী যখন আগায় যায় তখন আমরা ঈসা মাছের মতো পিছনে যাই। ঈসা মাছ ফাল দিয়ে পিছনে বেশি যায়, যদ্দুন্যার সামনে যায়। কারণ কি? তার মগজের উপর গোবর থাকে। আমার জাতির মগজের উপর এখন হইল ময়লা। মগজের উপর ময়লা হওয়ার কারণে যদ্দূর আমরা আগাই তার চেয়ে পিছাই বেশি।
দলমত নির্বিশেষে প্রত্যেকে মন বড় করেন। সত্য যার কাছ থেকে আসুক লাভবাহিক বলবো, সত্য যেই প্রান্ত থেকে আসে আমরা বলবো উপস্থিত। মিথ্যা যেখান থেকে আসুক, আমার বাবার কাছ থেকে আসুক, ওটাকে প্রত্যাখ্যান করব। এই ঈমানকে আমরা প্রদর্শন করতে পারবো আল্লাহকে? যদি করতে পারি তাহলে মোমেন, আর না হয় আমরা পুঁটি মাছের প্রাণ। ইমানদারের প্রাণ এত ছোট থাকে না। ইমানদারকে সত্যের কাছে নিজেকে স্যারেন্ডার করে। সেই সত্য যত বড় কঠিন হোক, সেই সত্য যত বেশি আমার বিপক্ষে হোক, সত্যকে গ্রহণ করা মানে মালিককে গ্রহণ করা। সত্যকে ভালোবাসা মানে মালিককে ভালোবাসা। পৃথিবীর যত বড় শক্তি হোক, আল্লাহর সামনে নত হতে হবে। আল্লাহর সামনে নত হতে না পারলে পৃথিবীর বিত্ত বৈভব অর্থ সম্পদ কোনো কিছু আমাকে নাজাত দিতে পারবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। এই রঙিন পরিচয় থাকবে না। মিশে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিশে গান কবিতার ছন্দ, মিশে এই অভিনয় দুনিয়ার মঞ্চে, মিশে এই জয় আর পরাজয়। জয় পরাজয় আসল না, জয় পরাজয়ের মধ্যে সত্যটাই আসল। সত্য ধরতে গিয়ে যদি পরাজয় হয় সেটাই জয়। আর মিথ্যাকে গ্রহণ করে যদি দুনিয়াতে জয়ও হয় মুসলমানের, সেটাই পরাজয়। কি বলেন আপনারা? আল্লাহ পাক এই সত্য বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। ও আখেরে দাওয়া। ও আর এই ফজর ক্যাম্পিং, ফজরের নামাজে যুবকরা আসবে। এই ক্যাম্পিং আমাদের আশেপাশের মসজিদগুলিতে চলতেছে। ছাপাখানা মসজিদে হয়েছে, আলহামদুলিল্লাহ। খুবই একটা ভালো উদ্যোগ যে যুবকরা এই কাজটা করে। অন্তর দিয়ে তাদেরকে সাধুবাদ জানাই। এটা কি কেমনে হয়? হ্যাঁ, নামাজিকে বন্ধু বানায়, বেনামাজিকে খুঁজে বেড়ায়। যুবকরা এই কাজটা বিভিন্ন মসজিদে করে। আগামীকাল ফজরে এই ক্যাম্পিংটা এই মসজিদে হবে। যুবকরা আমরা ইনশাল্লাহ রাজি আছি তো? রাজি আছি। আল্লাহর কাছে রাজি থাকেন, আল্লাহর কাছেও ওয়াদা করেন। হাতুটাইলটা আবার আটকাই যেতে পারেন, মালিকের কাছে ওয়াদা করেন। ফজরের জন্য এখানে আমরা হাজির হইতে পারি। যুবকরা তখনই আসবে যখন যুবকের বাবারা আসবে, নাকি? কালকে যুবকের বাবারাও আইসেন, নাহলে আপনার সন্তান কেন আসবে? আপনি তো আসামি হবেন। যদি যুবকরা আসতে থাকে, আপনি যদি আসতে না পারেন, বিপদ আপনার উপরে এমন আশা আসবে, আপনাকে ওই যুবক কিয়ামতের দিন আসামি বানাইয়া বলবেন, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, জাহান্নামে দাও। আমার এই বাপটায় আমার যৌবনের জন্য, আমার দুনিয়ার উন্নতির জন্য, আমার একটা কেরিয়ার গঠনের জন্য আমার এই বাপ নাই, যার পর আমার পিছনে সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, বকেছে, আমাকে কত রকমের হেদায়েত দিয়েছে, পথ দেখিয়েছে। কিন্তু আমি যে নামাজি ছিলাম না, আমি যে ভালো কাজ করি না, আমি যে সত্যকে পছন্দ করি না, আমি সৎ লোকদের সাথে চলি না, এই জন্য আমার বাবা, আমার মুরব্বি, আমার দাদা, আমার বড় ভাই, আমার এই লোকটা আমাকে কোনো সতর্ক করে নাই, তার কোনো খেয়ালই ছিল না। খালি আমার কিভাবে 10 তালা হবে, 5 তালা হবে, কিভাবে পথ ঠকাবো, এই চিন্তা। এক জায়গা থেকে হালাল হোক হারাম হোক আনলেই সে আমার উপরে খুশি। আমার জয় জয় গায়েন বেড়ায়, আমার জয় জয় গান বেড়াইয়া, এই গান গাইয়া বেড়ায় আমার আত্মীয় স্বজনের মধ্যে। আল্লাহ এই লোকটা আমারে সতর্ক করে না।